জনগণ ভালো থাকলে আমরা ভালো থাকব, কিন্তু দীর্ঘ বহু বছর জনগণ ভালো ছিল না, তারই অংশ হিসাবে মুক্তিযোদ্ধারাও ভালো ছিল না। তা আমি বেশি বক্তব্য দিতে চাই না। আজকের এই যে আমরা আয়োজন করেছি, আপনারা যদি খুশি হয়ে থাকেন সেটার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। এবং বলেছে একজন কি যেন, যে শুধুমাত্র এইবারের জন্যই যেন এটা শেষ না হয়। আমি অন্তত বলতে পারি, আমি যতদিন আছি প্রতি বছর এবং আগামী বছর এর চেয়ে আরো ভালোভাবে হবে ইনশাআল্লাহ। কারণ এটা কয়দিন আর কয়টা পয়সা লাগে এই কয়টা মুক্তিযোদ্ধাদেরকে একটা সম্মান দিতে। আমি আজকে যে আয়োজন করেছি, কয়টা পয়সা সিটি কর্পোরেশন ব্যয় হয়েছে? তেমন কিছুই না। এদের প্রতি সম্মান দেওয়ার জন্য, যারা এই দেশটাকে এনে দিয়েছে তাদেরকে সম্মান দিব না, তাহলে দেশ তো কখনো এগিয়ে যাবে না। মুক্তিযোদ্ধাদের সম্মান না দিলে এই দেশ এগোবে না, এগোতে পারে না। মুক্তিযুদ্ধের বুকে যে হাহাকার থাকে, সেই হাহাকার নিয়ে দেশ কখনো আগাতে পারে না। মুক্তিযুদ্ধের মনের সেই স্যাটিসফ্যাকশন দিতে হবে যারা এই দেশ এনে দিয়েছে। পৃথিবীর প্রতিটা দেশেই দেখেন মুক্তিযোদ্ধাদের, সেই দেশে যারা মুক্তিযোদ্ধা না, যারা অন্তত যুদ্ধ করেছে, তাদেরকে দেখেন কত সম্মান। যে কোনো পরিবহনে তাদের সুযোগ সুবিধা থাকে, যে কোনো চিকিৎসায় তাদের সুযোগ সুবিধা থাকে, তাদের গৃহায়নে তাদের বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়। আজকে কেন হবে না? মাননীয় মুক্তিযোদ্ধা মন্ত্রীকে বলবো, আজকে মুক্তিযোদ্ধা যারা আছেন সকলকে পরিবহনের সুযোগ সুবিধা তাদেরকে দিতে হবে। অসুস্থ হলে চিকিৎসার সুযোগ সুবিধা দিতে হবে, একদম ফ্রি চিকিৎসা দিতে হবে, কোনো পয়সা টয়সা নাই। এই বয়স আর কিসের পয়সা, কোত্থেকে পয়সা আনবে? সেটা করতে হবে। মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের জন্য যেখানে যাদের বাড়ি নাই, যার ঘর নাই, ঘরের ব্যবস্থা করতে হবে। আর আপনারা দিয়েছেন প্রকৃত মুক্তিযোদ্ধা যারা, পঙ্গু মুক্তিযোদ্ধা যারা, তাদের ভাতা আরো বাড়িয়ে দিতে হবে। আমরা জানি যে বেশ অনেক মুক্তিযোদ্ধা আছেন, তাদের নিজের পরিবার পরিজন নিয়ে ভালোভাবে থাকার মতো তাদের অবস্থা নাই। অন্তত মুক্তিযোদ্ধা যে কয়দিন বেঁচে আছে, সে কয়দিন অন্তত সে পরিবার পরিজন নিয়ে যাতে শান্তিতে থাকতে পারে, সেই দায়িত্ব রাষ্ট্রের। আজকে আপনি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী, আপনার সেই দায়িত্ব আজকে আপনার মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর। এবং আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী জনগণের কল্যাণে সবকিছু করছেন, মুক্তিযোদ্ধাদের কল্যাণেও এইটুকু কাজ অবশ্যই উনি করবেন।